তিনি যে তিনি অনেক, তিনি খুব স্মার্ট কথা বলেন। তিনি তো নানা বৈশ্বিক প্ল্যাটফর্মে কথা বলেন। এবং শফিকুল আলম আমাকে একটা প্রোগ্রামে আমার সাথে ছিলেন, মাছরাঙ্গা টেলিভিশনের, ওই যে ওদের রান্নাঘর নাকি একটা প্রোগ্রাম হয়, ওদের রান্নাঘর নাকি বৈঠকখানা, সেখানে আমাকে বলছিলেন যে, উনি বলছেন যে স্যার প্রতিটা শব্দ তিনি খুব সচেতন ভাবে বলেন, প্রতিটা বাক্য তিনি এডিট করেন, বলবার আগে তিনি চিন্তা করেন, হয়তো এই জন্য তিনি কথা হয়তো কম বলেন। মান্না ভাই যেহেতু ডিরেক্ট, আমি অবশ্য ভাই বলি ওনাকে, আমার সাথে তার দীর্ঘ 45 বা আরো বেশি, প্রায় ওনার সাথে দীর্ঘ নানা কারণে দীর্ঘ সম্পর্ক। দেখলে আমাদেরকে এখনো জড়িয়ে ধরেন, কত একেবারে লোকসম্মুখে। তো এই মানুষ এরকম একটা অসতর্ক বাক্য যখন ব্যবহার করলেন, আমি খুব বিস্মিত হয়েছিলাম। তো কথাটা কেন উল্লেখ করলাম, গত পরশুদিন যে দুজন, মান্না ভাই বললেন তিনজন, কিন্তু মূলত দুজনকে নতুন উপদেষ্টা তারা যখন নিয়োগ দিলেন, 90 দিন সময় কি যথেষ্ট না? যে আমরা একটু দেখে শুনে বিবেচনা করে, যাদের নিয়ে বড় কোনো প্রশ্ন নাই, যাদেরকে নিয়ে কোনো বিতর্ক নাই, এবং যারা এই সরকারের মধ্যে যুক্ত হলে গতি আনতে পারবেন, এরকম ব্যক্তিবর্গকে খোঁজ করে বের করা, সেটা হয়নি। এবং এখন কি ছাত্ররা তো একদিকে সরকারের ভেতরে তারা আছেন, আগে ছিল দুজন, এখন তিনজন, ফুল পূর্ণ মন্ত্রীর মর্যাদায় তার উপদেষ্টা হিসাবে তারা আছেন। আবার বাইরেও তাদের আবার নানা নানা প্ল্যাটফর্ম আছে, আবার তারা বাইরে আছেন। তো এই প্রফেসর ইউনূস সহ যারা সরকার গঠন করলেন এতদিন, তারা তো তাদের নিযুক্ত, তাদের পছন্দের ব্যক্তিবর্গ নিয়ে সরকার ফেলছে। এখন সমস্যাটা কি? এখন কি কোনো কি বিভক্তি তৈরি হয়েছে, কোনো বিভাজন তৈরি হয়েছে? অন্তর্বর্তী সরকারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের কি কোনো মত পার্থক্য দেখা দিয়েছে? কোনো অনাস্থা অবিশ্বাসের কোনো সম্পর্ক তৈরি হয়েছে? তো আমরা তো জানি যে তারা সরকারের ভিতরে তারা আছেন, কত ধরনের সমস্যা তারা তৈরি করেছেন। তারা বলছেন পুরো সংবিধান বাতিল করতে হবে, নতুন সংবিধান তৈরি করতে হবে, বলছেন সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে, আরো অনেক কথাই তারা বলছেন, বিভিন্ন দলকেও পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা যখন সরকারেও আছেন, তো এটা কি সরকারি বক্তব্য? পরোক্ষভাবে এখানে কি সরকারের সম্মতি আছে? সরকারের সমস্ত বক্তব্যের পেছনে এক ধরনের অনুমোদন কি সরকারের আছে? কি এটার উত্তর কি? এটাকে আমি আপনাদের যে কাউকে যদি প্রশ্ন করি, এর সোজা সাপটা কোনো উত্তর দেওয়াটা খুবই কঠিন। কারণ আপনারা সরকারে আছেন, আবার বাইরে থেকে আবার সরকারের আপনারা সমালোচনা করছেন। এই যে তিনজনকে যে নতুন দায়িত্ব দেওয়া হলো, আরো তিনজনকে, তার আমার একজন একেবারে প্রত্যক্ষ টিচার, যিনি শিক্ষার সঙ্গে যুক্ত, যিনি আমার ইন্টারমিডিয়েট, আমার ফিজিক্সের আমার টিচার ছিলেন,